তামিম ইকবালের নেতৃত্বে একাধিক পরিচালককে নিয়ে বিসিবির যে দল ভারত সফরে গিয়েছিল তারা সফর শেষে দেশে ফিরেছেন। তবে তামিম ইকবাল ভারত থেকে গেছেন দুবাইতে আইসিসির ফ্র্যাঞ্চাইজি কমিটির মিটিংয়ে অংশ নিতে। এখন মূল বিষয় হলো ভারতের বিসিবির কর্মকর্তারা গিয়েছিলেন কেন। যারা অনেকেই জেনে গেছেন বিষয়টি, ভারতের বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের যে সেন্টার অব এক্সিলেন্স বা ক্রিকেট একাডেমি আছে সেটির সুযোগ সুবিধা পরিদর্শন করতে গিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির প্রতিনিধিরা। অনানুষ্ঠানিক সূত্র যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে যে সুযোগ সুবিধা দেখে মুগ্ধ হতবম্ব বিসিবির ক্রিকেট কর্মকর্তারা। বেঙ্গালুরু সেই ক্রিকেট একাডেমিতে 3টি ইন্টারন্যাশনাল ভেন্যু আছে বা 3টি ইন্টারন্যাশনাল মাঠের মতো সুযোগ সুবিধা আছে। সেখানে প্রায় 80টির মতো উইকেট আছে। সুইমিং পুল, জিমনেশিয়াম থেকে শুরু করে ক্রিকেটারদের রিহ্যাব থেকে ইনজুরি থেকে ফেরার যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে সব কিছুই আছে সেই বেঙ্গালুরুতে। এখন তামিম ইকবালের এই প্রতিনিধি দলের এই সফরের মূল উদ্দেশ্য ছিল বেঙ্গালুরুর এই সুযোগ সুবিধাগুলো দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই ফ্যাসিলিটিসের ব্লু প্রিন্ট নিয়ে বাংলাদেশে যে বিসিবি নতুন সেন্টার অব এক্সিলেন্স প্রস্তুত করতে চায় সেটার নীল নকশা বা ডিজাইন তৈরি করা। তবে এনসিএর মতো এত বড় পরিসরে হয়তো বিসিবি সেই ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবে না। তবে তামিম ইকবালের বোর্ড চায় ভারতের এনসিএতে যে ধরনের ফ্যাসিলিটি আছে তার সবগুলোই যেন থাকে বাংলাদেশের নির্মিত হতে যাওয়া একাডেমিতে বা সেন্টার অফ এক্সিলেন্স সেন্টারে। তামিম ইকবালের এই ভারত সফরের সময় আরেকটি বিষয় আলোচনা এসেছিল, সেটা হলো ভারতীয় দলের যে বাংলাদেশ সফরে আসার কথা আগস্ট সেপ্টেম্বরে, সেই সফরের বিষয়ে তামিম বিসিসিআইয়ের সঙ্গে মিটিং করছেন কিনা। তবে এটি নিশ্চিত হওয়া গেছে তামিম ইকবাল বিসিসিআইয়ের সঙ্গে কোনো ধরনের মিটিং করেননি, অন্তত এই ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ইস্যুতে। তবে দুই বোর্ডের মধ্যে নিয়মিতই এই বিষয়ে যোগাযোগ হচ্ছে। তবে মূল খবর যেটা, এই সিরিজ হবে কি হবে না সেটি নিয়ে যত খবরেই আসুক না কেন এটি মূলত নির্ভর করবে দুই বোর্ডের উপরে নয়, দুই দেশের সরকারের উপরে। সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত না যাওয়ার যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেই সম্পর্ক কিন্তু এখনও শীতল হয়নি। ইন্ডিয়া এখন আসবে কি আসবে না এটা কিন্তু এখন দোদুল্যমান অবস্থায় আছে। তবে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং আমাদের ক্রিকেট বোর্ড আলোচনা অনেক হচ্ছে। এটা যদি সফরটা যদি সাকসেসফুলি করতে পারে এটা দেশের জন্য অনেক ভালো হবে। মোটা দাগে তামিম এবং বিসিসিআই যতই যোগাযোগ করুক না কেন এই সফর পুরোটাই নির্ভর করবে দুই দেশের সরকারের সুসম্পর্কের উপরে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।